হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে ভেঙে যেতে দেখ। টেক ইউর টাইম, 2 days। নে ধর, তোর ফিয়ান্সে ফোন করেছে। বল বল, মন খুলে কথা বলে না। দুদিন। এই সুন্দর সম্পর্কটাকে আমি নষ্ট হতে দেব না। না ঈশান, তোর এই জেদটা ভুল। তোর এই জেদে আমি কোনোদিন সঙ্গ দেব না, কোনোদিন নয়। তোকে আমি ভালোবাসায় এত সেলফিশ হতে দেব না ঈশান। আমাদের ভালোবাসা অসম্পূর্ণ হয়েও পূর্ণ, কিন্তু তুই যেভাবে এই সম্পর্কটাকে পূর্ণ করতে চাইছিস সেটা ভুল। শুনেছিস তুই, এটা ভুল ঈশান। আরে কোথায় গেলে মিস ফিয়ন্সে? ফোনটাও তুলছো না। আমিও এই কনফিউজড মানুষগুলোর সঙ্গে থেকে থেকে কনফিউজ হয়ে পড়ছি। কোথায় যেতে পারে ও? হয়তো দাদুর বাড়িতে গেছে। মা হতে চলেছ আর এই অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। জানি না সকাল থেকে কিছু খেয়েছে কিনা। আমি চাই না ওপরওয়ালার আশীর্বাদ, আমি আমার নম্রতাকে চাই। তোর কাছে 2 দিন আছে নম্রতা, হয় আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে ভেঙে যেতে দেখ। আমি চাই না ওপরওয়ালার আশীর্বাদ, আমি আমার নম্রতাকে চাই। আমি হিয়ার সাথে সম্পর্ক ততদিন টিকিয়ে রাখবো যতদিন তুই এই ভালোবাসা। তোর কাছে 2 দিন আছে নম্রতা, হয় আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে আমার প্রস্তাবে রাজি হয়ে যা। নম্রতা, নম্রতা, ওখানে ঈশান। কোথায় ঈশান? কি হয়েছে ঈশানের? নম্রতা, এখানে বোঝাতে পারবো না আমি তোকে। তুই চল আমার সঙ্গে। কি হয়েছে সেটা চল না। ঈশান, মাসি ঈশান কোথায়? হিয়ার জীবনটাকে একেবারে তেতো করে দিয়ে ম্যাডাম বসে বসে জিলিপি খাচ্ছিলেন। চল জাসমিন মাসি, ছাড়ো। আমি বলেছিলাম না হিয়া আর ঈশানের জীবন থেকে তুই দূরে চলে যা, কিন্তু তোর মাথায় কোনো কথা ঢোকেই না। আজকে আমি তোকে এখানেই ডুবিয়ে শেষ করে ফেলবো। তোর এত সাহস তোর! তোকে তো আজ আমি মাম্মা আমাকে বড়দের সম্মান দিতে শিখিয়েছিল, আর এটাও শিখিয়েছিল যে দরকার পড়লে আপনজনদের জন্য শেষ হয়ে যাও। কিন্তু বাবা আমাকে শিখিয়েছিল যে অন্যায় প্রতি রুখে দাঁড়াতে হয়। অনেক অন্যায় করেছো তুমি আমার, ঈশান আর দাদু দিদার সাথে। আর তোমার কি মনে হয় এইসব করলে হিয়া খুশি থাকবে? এই সব হিয়ার খুশি নয়, দুঃখের কারণ হবে। কিন্তু তোমার কি যায় আসে? তুমি তো আর বদলাতে পারবে না। কিন্তু মনে রেখো, আমি আর তোমায় ভয় পাই না।
এরপরে যদি আর কোনোদিন এসব করেছো তাহলে আমি তোমায় ছাড়বো না, এন্ড দ্যাটস মাই ওয়ার্নিং। নম্রতা, এই কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ, আর কে করেছে এরকম? আরে ব্যান্ডেজটাকে দেখো, আরে সেপটিক হয়ে যাবে তোমার। চলো ভেতরে, এটাকে পাল্টাতে হবে। আমার কিছু করার দরকার নেই, আমি ভেতরে যেতে চাই। আমি যাও যাও যাও, গিয়ে ওদেরকে অপসেট করে দাও। নিজে তো সারাদিন মনমরা হয়ে থাকো, এখন ভেতরে গিয়ে ওদেরকেও কষ্ট দাও। ওনারা যখন এভাবে দেখবেন তখন কি উত্তর দেবে তুমি? এখানে ব্যথা করছে? এখানে একটু। থ্যাংক গড, আঘাতটা খুব একটা ডিপ নয়। একটু খেয়াল রাখতে পারো না? দুজনে যদি কিছু হয়ে যেত। দুজনের মানে? তার মানে নম্রতা নিজের প্রেগনেন্সির ব্যাপারে কিছু জানে না। দুজনে মানে আমাদের দুজনের। এই ফাটা কপালটা কোথায় ফাটিয়ে নিয়ে এলে? সর্বরাজ, নম্রতা, ঈশান জানি না কেন বাড়ির সবার সাথে দেখা করতে চাইছে। সবার সাথে দেখা করতে চাইছে? এই যে সম্পর্কটা, এটা মিথ্যে সম্পর্ক, চাপিয়ে দেওয়া। আজ এই সম্পর্ক থেকে ওকেও মুক্তি দেবো, আর নিজেকেও মুক্তি দেবো আমি। ও বলছিল যে কি একটা বড় অ্যানাউন্সমেন্ট করবে। ওই হাইওয়েতে যে আমাদের জমি আছে ওখানে রেখেছে সবাইকে। তাড়াতাড়ি চলো। হে ওপরওয়ালা, ও সবাইকে সত্যিটা। ঈশান নম্রতার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পেরে গেল না তো? কি ব্যাপার, এসে গেছো সবাই? এসো এসো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। কি এমন গুড নিউজ ঈশান? আর এত সাসপেন্সই বা কেন? বলবো তো কাকা বাবু, অবশ্যই বলবো। একটু অপেক্ষা করো তুমি। কি হচ্ছেটা কি এখানে? হঠাৎ করে সবাইকে এখানে ডেকে পাঠানোর মানেটা কি? আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি চলছে, কবে থেকে চলছে, কেন চলছে? আমি জানি আপনার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরছে। সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। আশ্চর্য, আপনি সবকিছু করতে পারেন, তাই না? আপনি তো ন্যাড়া মানুষকেও চিরুনি বেঁচে দিতে পারেন। যাকে খুশি
নিজের ইশারায় নাচাতে পারেন আপনি। এখনো তো আপনার সাথে আসল ইন্ট্রোডাকশনটাই বাকি আছে, তাড়াতাড়ি হবে। আরে ভাই, ব্যাপারটা কি? ঈশান, নিজের শাশুড়ির প্রশংসাই করতে থাকবি নাকি এরপরে কিছু বলবি? কি করবো দাদা, বুঝতে পারছি না আমি কিছু। ওনাকে যখনই দেখি আমি, আমার মনে হয় যে ওনার প্রশংসাই করে যাই। কোনো ব্যাপার না, আপনার প্রশংসা তো হতেই থাকবে। এবার আসল কথায় আসি, যেই কাজের জন্য আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি সেই কাজটা সেরে নি। আজ আমি আমার বাবার সব থেকে বড় স্বপ্নটা পূরণ করতে চলেছি। রায়চৌধুরীদের এই জমিতে একটা স্কুল তৈরি করার স্বপ্ন। তার মানে ঈশান এখনো নম্রতার প্রেগন্যান্সির ব্যাপারে কিছু জানে না। সবাই শুনে অবাক হবে যে এই শুভ কাজটার জন্য আমি এখানে ডেকে নেব আমাদের ফ্যামিলির একজন নতুন মেম্বারকে। মিস নম্রতাকে। আমার দাদার পছন্দ। এনাকে দিয়েই আমাদের স্কুলের প্রথম ভিত স্থাপন করা হবে। আরে একটা ভালো কাজের জন্য আপনি এত কি ভাবছেন? আসুন। না, থাক না। যাও। প্রদীপ জ্বালান। এই নাও। এই নাও। একটা সুবর্ণ সুযোগ আজকে। এবার নম্রতা যখনই প্রদীপ জ্বালানো শুরু করবে তোমরা সবাই ফুল ছুঁড়বে ওর দিকে। আফটার অল এত বড় একটা ব্যাপার, এত বড় একটা আনন্দের দিন। দুদিনের 2 ঘন্টা কেটে গেছে কিন্তু। হাততালি।
নারকেলটা তো রয়ে গেল, এই নিন। এটা কি হচ্ছে? ঈশান, সব কাজ ওকে দিয়েই করাবি? ওর তো এখন অবস্থাটাও ভালো নয়। যার নিজেরই কপাল ফেটে রয়েছে তাকেই আবার তুই নারকেল ফাটাতে বলছিস? দাঁড়া, আমি আসছি। যে জমিটা নিয়ে ঈশান স্বপ্ন দেখছে সেই জমি তো আমরা নেব ভেবেছিলাম। এবার মিষ্টি মুখ করা যাক, এসো। এই নাও। তাহলে আজ থেকে স্কুলের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে। হাততালি। ঈশান, মনে হয় তুই ভুলে গেছিস যে আমি এই পরিবারের বড়। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে ডিসকাস করার কথা মনে পড়েনি তোর? না না, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো, ডিসকাশন করাটা তো উচিত ছিল। কিন্তু কি বলতো, ডিসকাশন না দুতরফা হতে হয়। ছেলে মেয়েদের বিয়ের বয়সে তুমি নিজে বিয়ে করে নিলে, আর তাও আবার নিজের অর্ধেক বয়সী একটা মেয়ের সাথে, তখন ডিসকাশন করেছিলে? তাহলে আমি তো বরং ভালো কাজ করছি, তোমার দাদার স্বপ্ন পূরণ করছি আমি, এতে ডিসকাশন করার কি প্রয়োজন আছে? ছাড়ো, এই কথাগুলো তো হতেই থাকবে। আপাতত যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমি এই স্কুলের নামটা তার নামেই রাখতে চাই, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আজ ঈশান যদি আমার নাম নিয়ে নেয় তাহলে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। বা তোমরা এটাই বলতে পারো যে আমি শুধু তাকেই ভালোবাসি। আরে তোমরা ভাবো কে হতে পারে? এনি গেস? তুই জানিস ও কার কথা বলতে চাইছে? কোনো ব্যাপার না, আমি যখন নাম রাখার সময় হবে তখনই নামটা রেখো। যদি তোমার এই শুভ কাজে কোনো আমার সাহায্যের প্রয়োজন হয় বলো। হ্যাঁ দাদু। নম্রতা, সাবধানে থাকিস মা।
এত দৌড়দৌড়ি করিস না, ডাক্তার যেটা বলেছে ঠিক বলেছে, সাবধানে থাকিস। আসছি। নম্রতা, ওকে ঈশান, আবার রং নাম্বার ডায়াল করছিস। নিজের বউটাকে সামলা, ওর খেয়াল আমি রাখতে পারবো, তুই এত চিন্তা করিস না। চলো। এতটা জল তো তুমি খাও না যতটা চোখ থেকে বের করো। ডিহাইড্রেশন তো হবেই, তাই না? জল বেশি করে খেতে হবে। আর যা কিছু মনে আছে সেটাও তো বলে দিতে পারো। তখন কথাটা বলা হলো না। বলো কি হয়েছে? আরে ভয় পাওয়ার তো কিছু নেই, প্রবলেম যত বড়ই হোক আমরা দুজনে মিলে সর্ট করে নেব। বলবে প্লিজ। আপনি তো বলছিলেন না যে আপনি যা বলেন সেটা করে দেখান। আমাকে এখান থেকে প্লিজ নিয়ে চলুন, আমি মোগায় থাকতে চাই না। আরে কি বলছোটা কি তুমি? এই ফেক সম্পর্কটার জন্য তুমি তোমার পরিবার আত্মীয় সব ছেড়ে দেবে বলছো? যদি আমি আপনার সাথে এখানে এসে থাকতে পারি তাহলে আমি আপনার সাথে যেখানে খুশি যেতে পারি। দাদু আপনার সাথে থাকার পারমিশন দিয়েছে, তো তাহলে আপনার সাথে যাওয়ার অনুমতিও দিয়ে দেবে। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আপনি আমাকে মাকির কাছে নিয়ে চলুন। আমি এক্ষুনি মাকিকে ফোন করছি। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি এক্ষুনি মাকিকে ফোন করছি। আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি ওকে এখানে থাকতে চাই ওকে, না। রিল্যাক্স, একটু শান্ত হও। ইজি। 2 দিনের 2 ঘন্টা কিন্তু কেটে গেছে। আগে জলটা খাও। আরে জলটা খাও, জল খাও। ও কি ওর প্রেগনেন্সির ব্যাপারে জানাতে চায় না, নাকি অন্য কিছু চলছে ওর মাথায়? সর্বরাজ, আপনি বুঝতে পারছেন না। প্লিজ আমি এখানে থাকতে চাই না। বুঝতে তখন পারবো যখন তুমি পুরোটা বলবে। আর আগে রিল্যাক্স হও, তারপর ভালো করে বলো আমাকে। ব্যাপারটা এতটাও সহজ নয় যতটা তুমি ভাবছো। আর প্রবলেম যত বড়ই হোক সেটাকে সলভ করা সম্ভব। তখন থেকে জিজ্ঞাসা করছি, তুমি তো বলছো না যে কি সমস্যা। আমি বলতে পারবো না। আপনি খালি একটা কথা বলুন যে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন কিনা। না, নিয়ে যেতে পারবো না। আমি বলছি তো আমি এখানে থাকতে পারবো না। আপনি বুঝছেন না কেন? আর আমিও তোমাকে বলছি যে নিয়ে যেতে পারবো না। সেটা তুমি কেন বুঝতে পারছো না? একে তো প্রেগনেন্সি, তার উপর এত বেশি ব্লাড লস, সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এখানে আমার কিছু জরুরি কাজ রয়েছে, সেগুলোকে এভাবে ফেলে রেখে তো যেতে পারবো না। যখন কাজ হয়ে যাবে তখন দেখবো। আর নিজের অবস্থাটা দেখেছো? রাস্তায় যেখানে সেখানে অজ্ঞান হয়ে যাও। আগে পুরোপুরি রিকভার হয়ে যাও, তারপরে যাওয়ার কথা বলবে। নিয়ে চলুন আমাকে। এবার আমি ওনাকে কি করে বোঝাই যে আমি এখানে কেন থাকতে চাই না? আর বললেও কোন মুখে বলবো? আর ঈশান, ও তো জানি না কি ভেবে বসে আছে। কি চলছে এসব ঈশান? কি চলবে? আরে ভালোবাসার মৌসুম চলছে, প্রেমের আবহাওয়া চলছে, সব একদম ঠিক চলছে। কি চাইছিলে তুমি? যে আমি খুশি থাকি? আমি তো খুশি, ব্যাস। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কি কি জিজ্ঞেস করছো? সেটাই যা তুমি একটু আগে করে এলে। কি এসব ঈশান? কিচ্ছু চলছে না। আর তুমিও তো ছিলে ওখানে। ঈশান, হয়েছেটা কি তোমার? এত ঘুরিয়ে ফিরিয়ে কথা কেন বলছো? হোয়াট ইজ রং উইথ ইউ? এই নাও। কি ব্যাপার, কি ব্যাপার? আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কি ব্যাপার, আপনাদেরই অপেক্ষা ছিল। চলে এসেছে নম্রতা।
জিজ্ঞেস করে নাও। তার মানে নম্রতা জানে। অফকোর্স তোরই তো জানার কথা, তাই না? প্লিজ বল, তোর আর আমার স্বামীর মধ্যে কি চলছে বল তো। তোদের দুজনের মধ্যে কি এমন ডিল হয়েছে সেটা আমি জানতে চাই, বল। নম্রতা প্লিজ বল। দেখ, আমি না নিজেকে অনেক কষ্টের সামলে রেখেছি, আর কিছু সহ্য করার মতন ক্ষমতা আমার নেই। সেই জন্য তোদের দুজনের মধ্যে কি চলছে সেটা আমাকে পরিষ্কার করে বল। আরে বলো ব্যাপারটা কি, বলে দাও। বলো। বলে দে। আমি বলবো? দেখ, তুই যদি না পারিস তাহলে আমি বলে দিচ্ছি। নম্র তো বলছে না, আমি বলছি। ওই আমি আর নম্রতা কিছু ডিসাইড করেছি, আর ডিসিশনটা হলো যে যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমার একটা কাজ করতে হবে আমাদের জন্য। আমি আর নম্রতা চাই যে তুমি আমাদের স্কুলের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাও। হাসি দিলে তো আমাকে, এখন বলতেই হলো। আমি তো বলেইছিলাম লুকোনো যাবে না, বলেছিলাম তো, জানাতেই হলো। ওটাই তো আমি বলার চেষ্টা করছিলাম যে জানাতেই হবে। অদ্ভুত তো, এইটুকু কথা বলা গেল না। আমি জানি হিয়া, আমি একজন ভালো হাজবেন্ড নই, কিন্তু এমনটা না যে আমি ট্রাই করছি না। আমি প্রতিদিন ট্রাই করছি, প্রতিদিন চেষ্টা করি যাতে তোমায় খুশি রাখতে পারি। হিয়া সবকিছু ম্যানেজ করবে, তাও আবার নিজের ইচ্ছে মতো, কারণ ও হবে আমাদের স্কুলের ম্যানেজিং ডিরেক্টর। আরে এত বড় একটা ব্যাপার, মিষ্টি খাওয়াবে না নাকি আপেলই খেতে থাকবো? আপেল ভালো, কিন্তু মিষ্টিও তো দরকার। আমি নিয়ে আসছি এখনই। ঠিক আছে। ইয়েস ডক্টর। আমার মাথাটা এত ব্যথা করছে। তুমি কিছু খাওনি নাকি? আরে খেয়েছি তো সোনা। আরে তুমি আমার মাথাটা কম খাও আর নিজের হাতে জোর দাও। আরে তেলটা একটু বেশি করে দাও। লোকে ঠিকই বলে, একদম ঠিক বলে যে হাজবেন্ডসরা কোনো কাজের হয় না, শুধু মুখে যত মিষ্টি মিষ্টি কথা। বিয়ের আগে তো তুমি খুব বলতে, বড় বড় প্রমিস করতে যে নূর বেবি আমি তোমার জন্য চাঁদ তারা পেড়ে আনবো, পুরো পৃথিবীর সাথে লড়বো। কিন্তু এখন ভাইপো আসতেই মুখে তালা পড়ে গেছে। আর সেই ভাইপো সবার সামনে স্কুল তৈরি করবে বলে চলে গেল, আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গেল, আর তুমি একটা তেল লাগাতে পারছো না। আমার মাথায় এত ব্যথা করছে, জীবনে কোনোদিন এরকম হয়নি। আরে আমি করছি তো সোনা। আরে ছাড়ো তো তুমি। আরে বেবি তুমি দেখো না আমি কি সুন্দর মাসাজ করে দিই তোমার মাথায়, তুমি দেখো, তুমি আরে বসে একটু। ছেড়ে দাও তুমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু ডায়ালগ দিয়ে যাও। এরকম বলো না সোনা, তুমি তো চিন্তা করছো কেন? আমি আছি তো,
আরে সব সামলে নেবো আমি। যদি কাউকে সামলাতেই হয় নিজের ভাইপোকে সামলাও, নইলে একদিন তোমার পায়ের তলা থেকে ও জমি কেড়ে নিয়ে চলে যাবে আর সেখানে স্কুল বানিয়ে দেবে। আর হ্যাঁ, তোমার ওই ছেলে যদিও নম্রতাকে এই বাড়িতে না আনতো, তাহলে এতদিনে আমি দাদুর থেকে ওই জমিটা নিয়ে নিতাম। ছেড়ে দাও তুমি। নূর বেবি, এসব কি করছিস ঈশান? আমার এসব একদম ভালো লাগছে না। জাস্ট স্টপ ইট, প্লিজ স্টপ ইট। ছাড় আমায়, কেউ দেখে নেবে। এখনো তো আসল নাটকটাই শুরু হয়নি, এখন তো সবে টিজার চলছে, ঈশান, ফিল্ম তো এখনো বাকি আছে। ঈশান, তুই আমার অবস্থার খুব বাজেভাবে সুযোগ সুযোগ? নিচ্ছিস। আমি সুযোগ নিচ্ছি? আর যেটা তুই করছিস সেটা সুযোগ নেও না। এখন তোর যেটা ইচ্ছা হয়েছে তুই করেছিস, এবার আমার যেটা ইচ্ছা করছে সেটা করলে সেটা ভুল, সেটা সুযোগ নেওয়া হয়ে গেল। নট ফেয়ার। প্লিজ আমায় ছাড় ঈশান, প্লিজ। হিয়া এসে যাবে, দেখে নেবে। প্লিজ আমায় ছেড়ে দে। ঠিক আছে, ছাড়বো না। ঈশান, ঈশান, তুই তো লিমিট ক্রস করছিস। ঈশান, তুই তো লিমিট ক্রস করছিস। লিমিট? প্লিজ। কোথায় লিমিট? কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে ভালোবাসায় যখন কোনো লিমিট হয় না তখন মানুষ কি করে লিমিটে থাকবে বলতো? আমি তো তাই ভালোবাসার কথা বলছি। 2 দিন আছে তোর কাছে, মনে আছে তো? ঘড়ি কিন্তু চলছে, বলিস না। ঈশান, ছাড় আমায়। রেনুকা, নূর, চেরি, হিয়া। নমস্কার বাবা, নমস্কার। নমস্কার নম্রতা, কেমন আছিস মা? এনারা আবার এখানে কেন এলেন? আরে হিয়া, এখনো তো কেউ খুশির খবরটা শোনালোই না, আর তুই আগে মিষ্টি নিয়ে চলে এলি। আগে খুশির খবরটা বলতে তো দে। আপনারা সবাই জানেন আজ না সারপ্রাইজ ডে। প্রথমে ঈশান একটা অ্যানাউন্সমেন্ট করলো, আর এখন বাবাও একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। বলো বাবা। শোনো বাবা, এই ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই যে তুমি একজন সৎ আর ভালো মনের মানুষ, আর তুমি তো আমাদের নম্রতারও খুব খেয়াল রাখো। আমার মনে হয় যে মানুষের মুখ বন্ধ করার জন্য তোমাদের সম্পর্কটা পাকাপাকি হয়ে যাওয়া উচিত। আপনি কি বলেন দাদা? এই ব্যাপারে আপনার কি মতামত? আমি কিছু বললে তো আর ওরা শুনবে না সেটা। এই যে এনগেজমেন্ট করেছে, যদি বিয়ে করতে চাই তাহলে করুক, আমার আপত্তি নেই। আমি এই বিয়েতে রাজি আছি। সতীন হবে বড় যা। নম্রতাকে সহ্য করা হিয়ার কাছে কতটা কঠিন আর কতটা সহজ হবে সেটা দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। তার উপর
আমার মতো শাশুড়ি, খেলাটা তো দারুণ জমবে এবার। দিদা, নম্রতার শাশুড়ি তো আমি, দাও আমাকে দাও। নূর, তুই ওর শাশুড়ি হতে পারিস, কিন্তু রেণুকা সম্পর্ক আর বয়স দুদিকেই তোর থেকে বড়, তাই এটা ওরই অধিকার। রেণুকা, এটা তোমার জন্য, আর আমরা তাড়াতাড়ি আসবো দিনক্ষণ সব ঠিক করে। তুই খুশি তো রে মা? আর নিজের খেয়াল রাখিস একটু, কত দুর্বল হয়ে গেছিস। আরে হিয়া, চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছিস কেন তুই? চল চটপট মিষ্টি মুখ করা সর্বরাজ আর নম্রতার। কনগ্রাচুলেশনস নম্রতা। কনগ্রাটস মিস্টার সর্বরাজ। কিছু তো একটা হয়েছে, নম্রতাকে অন্যরকম দেখাচ্ছে। এইসব কি হয়ে গেল? এইসব কি হয়ে গেল? এইসব কি হয়ে গেল? আমি বিয়ের জন্য হ্যাঁ বলে ঠিক করলাম নাকি ভুল করলাম আমি নিজে বুঝতে পারছি না। উপরওয়ালা, নম্রতা বিয়ের জন্য হ্যাঁ কেন বলল? ওর গর্ভে তো ঈশানের সন্তান, তার মানে কি ও এই জন্য চুপ রইল, যাতে ঈশানের বিবাহিত জীবনে কোনো সমস্যা না আসে। মিস ফিয়ন্সে, দেখুন কিচ্ছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আরে জিজ্ঞাসা কি করব, আমি নিজেই সম্পর্কের জিমন্যাস্টিক্সে আটকে গেছি পুরো। তখন আমি কিছু ভাবনা চিন্তা না করেই হ্যাঁ বলে দিয়েছি। আপনি না করতে চান আপনি বলতে পারেন, খালি 2 দিন ওয়েট করুন প্লিজ। এখন আমার মাথায় ঈশানের তলোয়ার ঝুলছে। আরে না করতে যাব কেন, আমি তো পালানোর কথা ভাবছি। তোমার সঙ্গে? বুঝতে পারলে না তো? বোঝাচ্ছি। বিয়ের দিনটা আসার আগে আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবো, আর তারপর একদিন চুপচাপ এখান থেকে পালিয়ে যাব। সবাই মনে করবে যে আমরা একসঙ্গেই পালিয়ে গেছি, আর তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার। আরে বাস, তাহলে এই চলছে? আরে এ তো দারুণ ব্যাপার। আজ তো সুখবরের পর সুখবর আসছে। বল্লুকে গিয়ে বলি। ঈশান ছিল না তো? ঈশান আমাদের কথা শুনে নেয়নি তো? এবার আমি এখান থেকে যেতেও পারবো না। ঈশান কে জানে কখন কি করে বসে, মনে হচ্ছে যেন জলে কুমির ডাঙায় বাঘ। কি করি? এরা আবার কারা? সেদিন তো বায়না নিয়েছিল আমার থেকে, এখন তো ওই জমিতে স্কুলের বোর্ড লাগিয়েছে, স্কুল হবে ওখানে। ছাড়। আরে বোর্ড লাগানো হয়েছে তো কি হয়েছে? স্কুল কি তৈরি হয়ে গেছে নাকি? ওখানে সেটাই হবে যেটাই বলরাম রায়চৌধুরী চাইবে। 1 সপ্তাহের মধ্যে আমি আমার টাকা ফেরত চাই।
না হলে এরপর শুধু ধাক্কা নয়, গুলি করে দেবো। এরা কোথা থেকে এলো? বললু, তুমি ঠিক আছো তো? ওঠো। আরে তুমি কি ধরনের ছেলে, হ্যাঁ? তোমার বাবাকে একজন হুমকি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু তোমার কানে একটা কথাও ঢুকছে না। আমার কানে একটা কথা কেন, একটা আওয়াজও ঢুকছে না। যদিও তাতে ওনার কিছু যায় আসে না, কারণ আমার কাছে কিছু নেই নতুন মা। হ্যাঁ, কিন্তু আপনার কাছে আছে। নিজের হাতের দিকে একবার তাকিয়ে দেখুন, দেখুন দেখুন তাড়াতাড়ি। চকচক করছে ডায়মন্ডের রিং। এটা খুলে ওদের মুখে ছুঁড়তে পারতেন তো, আর তাহলেই আপনার স্বামী ঋণমুক্ত হয়ে যেত। বললু, আরে কেমন বউ এনেছো? স্বামী গোল্লায় যাক, কিন্তু হীরের আংটি দেওয়া যাবে না। আমার আর কি, যেমন কর্ম তেমনই তার ফল। এই জমির ব্যাপারটা নিয়ে আমায় কিছু করতে হবে। একটু বেশি ঝামেলা হচ্ছে এটাকে নিয়ে। মনে হচ্ছে আমাকে এবার এটার হাল ধরতে হবে। জানো, তুমি একদম টেনশন করো না, ওর কথায় তুমি কান দিও না। তুমি তো ভালো করে জানো কিরকম একটা বখাটে ছেলেও। আমরা কোনো না কোনো উপায় এটা ম্যানেজ করব। আচ্ছা, তাহলে রিংটা আমায় দিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে ওদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। আরে বললু, জানো ইউ আর সো মিন। আরে ওয়াইফকে বিয়ের পরে প্রথম গিফট দিয়েছো, আর সেটা তুমি নিয়ে নিচ্ছ। এই গিফটটা তোমার শেষ গিফট না হয়ে যায়, দেখো বিধবা না হয়ে যাও তুমি। জানু? জানুর প্রাণবায়ু বেড়ে যেতে এক্ষুনি। দেখো হাতে বন্দুক ছিল ওদের। আমি বলছি তো তোমাকে, তুমি তুমি টেনশন নিও না, আমি আছি তোমার সাথে। তুমি শুধু নিজের স্টাইলে দাদুকে হ্যান্ডেল করো, আর আমি ঈশানকে করছি। আর এটা করবে কিভাবে? হিয়া, নম্রতা, সর্বরাজ, ঈশান, এদের চারজনের ভাগ্যে নিজেদের মধ্যে মাথা ঠোকাঠুকি করাই লেখা আছে। শুধু আমাকে এটা দেখতে হবে যাতে এই কন্টিনিউটিটা না শেষ হয়, যাতে কারো মনোযোগ জমির দিকেও না যায় আর চ্যারিটির দিকেও না। তাহলে ওই প্রপার্টিটা হবে আমাদের। আর হিয়ার নম্রতার বিরুদ্ধে আমার অপমানের প্রতিশোধ তো নিতে হবে। ওরা স্বপ্নেও ভাবতে পারবে না যে আমি ওদের সাথে কি করতে চলেছি। নম্রতা, নম্রতা,
নম্রতা, নম্রতা। যাক বাবা, কিছু অন্তত পেলাম আমি করার মতো। আমি ঈশানের এই স্কুল প্রজেক্টে সব সময় ঈশানের পাশে থাকবো, সব দিক থেকে হেল্প করবো ওকে। আবার চলে এসেছে বাজে কথা বলতে। বলো। দেখিয়া, আমি জানি যে তুই আমাকে লাইক করিস না, কিন্তু আমরা দুজন তো বোন, তাই না? আর দুই বোন নিজেদের ইগনোর করতে পারে না। আফটার অল আমরা তো একই মায়ের মেয়ে, আর রক্তের সম্পর্ক আলাদাই হয়। সেই জন্যই আমি এখানে এসেছি তোকে কিছু নম্রতার ব্যাপারে বলতে। প্লিজ নূর, প্লিজ। আমি তোমার থেকে কোনো কথাই শুনতে চাই না, না নম্রতার ব্যাপারে আর না ঈশানের ব্যাপারে, কারণ তুমি যেটাকে বলা বলো না সেটাকে আমি ম্যানিপুলেট করা বলি। আর তোমার এই রিপিট মোর টেলিকাস্টে কোনো ইন্টারেস্ট নেই, সো প্লিজ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। নম্রতা, নম্রতা, নম্রতা। জেঠিমা, তুমি নম্রতাকে দেখেছো? খুব ভালোভাবেই দেখেছি, কিন্তু ও এখানে নেই। কেন, কি হয়েছে? না বলে তোমাকে ছেড়ে চলে গেছে নাকি তোমার মিস ফিয়ন্সে? আরে জেঠিমা, নম্রতা। ঠিক আছে, আমি চলেই যাব, কিন্তু আসলে কি বলতো, তোর জন্য একটু কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি এখানে এলাম। এখন তো তুই খুব নম্রতা নম্রতা করছিস, কিন্তু যদি তুই আমার কথাটা না শুনিস খুব পস্তাবি। নম্রতা, দেখো, আবার কি হলো নম্রতার? নম্রতা, নম্রতা, নম্রতা। কি হয়েছে নাকি? আবার কি নতুন ড্রামা হলো? এত চেঁচাচ্ছিস কেন? নম্রতা একটু আগে এখানেই ছিল, আর ওকে আমি বাড়ি থেকে বেরোতেও দেখিনি। ওর ফোনও এখানে। কেউ কি জানে নম্রতা কোথায়? কেউ কি জানে? তাহলে ঈশানকে ফোন করো না, ওর সাথেই থাকার সবচেয়ে বেশি চান্স। আরে তাকিয়ে থেকো না, কল করো করো। ঈশানের ফোন সুইচ অফ। ব্যাস হয়ে গেল, একজন ফোন বাড়িতে ফেলে গেছে, দ্বিতীয় জনের ফোন অফ, তার মানে দুজন একসাথেই আছে। নূর প্লিজ, তোমার না এসব বাজে কথায় মাথা লাগানোর কোনো প্রয়োজন নেই, না হলে সেটা তোমার জন্যও ভালো হবে না, তোমার মাথার জন্যও নয়। আমি বরং একবার চেক করে দেখি। হ্যালো আবির, ওই ঈশান কি তোমার সঙ্গে আছে? আসলে ওর ফোনটা লাগছে না, সুইচ অফ আসছে। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে ফোন করছি ওকে, ফোন সুইচ অফ বলছে ওর। কোথায় গেছে আমাকে কিছু বলেনি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আবির ঈশানকে অনেকক্ষণ ধরে ফোন করছে, ঈশানের ফোনটা অনেকক্ষণ ধরে সুইচ অফ। হ্যাঁ, আবার কল করো, প্রয়োজনে অন্য কাউকে কল করো। আচ্ছা, আমি অন্য কাউকে ফোন করছি, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স গাইজ, রিল্যাক্স। এত প্যানিক করার প্রয়োজন নেই। এই পরিবারের মেয়েগুলো না এক একটা আপদ বালাই, না নিজেরা শান্তিতে থাকে না কাউকে শান্তিতে থাকতে দেয়। মুখ সামলে চেরি, ওদের মধ্যে একজন তোর শাশুড়ি হয়। হঠাৎ করে ভাবে ঈশান আর নম্রতা। হিয়া, এখনো সময় আছে, আমার কথাটা শুনে নে। দেখতে পাচ্ছিস না তুই, এদিকে নম্রতা আর সর্বরাজের বিয়ের কথাবার্তা চলছে, আর এদিকে নম্রতা আর ঈশান উধাও। নম্রতা আর সর্বরাজের মধ্যে কোনো কিচ্ছু নেই। আশীর্বাদ, বিয়ে, সব ড্রামা। নম্রতার আসল এম হলো ঈশানকে কেড়ে নেওয়া। এখনো পর্যন্ত কেউ কিচ্ছু বলছিল না, সেই জন্য নম্রতা আর সর্বরাজ একদম চুপচাপ বসেছিল। যেই মাত্র বিয়ের কথাটা উঠল, লাভ বার্ডস দুজনেই পালালো। কে
জানে কোথায় গেল এরা দুজন। এবার আমাদের মধ্যে কেউ আসতে পারবে না। ঈশান, ঈশান তুই? কেমন লাগলো জায়গাটা? হ্যাঁ একটু নোংরা, তবে কোনো ব্যাপার না, পরিষ্কার করে নেবো। তুই বলেছিলিস না ঈশান, তুই যেখানে থাকবি, যেমন ভাবে থাকবে, আমি তোর সাথে থাকবো। কিন্তু এখন আমাদের কিছুদিন এখানেই থাকতে হবে। নম্রতা, নম্রতা, ঈশান, তুই তুই আমায় কিডন্যাপ করেছিস? কিডন্যাপ? অ্যাকচুয়ালি হ্যাঁ, আই মিন এরকম দেখে মনে হচ্ছে যে আমি তোকে কিডন্যাপ করে এনেছি। তুই এইরকম কি করে করলি? কেন কেন করতে পারি না? কোনো অপশন আছে আমার কাছে? বল তুই। আমি কি বলেছিলাম? 2 দিন। সেই 2 দিনের মাত্র 8 ঘন্টা বেঁচে আছে। এরকম একটা ক্রুশিয়াল টাইমে তুই কনফিউজ হয়ে গেলি। তোকে আমার আর তোর সম্পর্কের জন্য হ্যাঁ বলতে হতো, আর তুই দাদার সাথে সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিলি। এবার তুই বল আমি কি করতাম? তোর বিয়ে হতো আর তাতে আমি ডান্স করতাম। তুই আমার নম্রতা আর আমি তোর ঈশান। নম্রতা ঈশান, নম্রতা ঈশান। আমি আর কি করতাম? কোনো উপায় ছিল না আমার কাছে। ঈশান, তুই এটা ঠিক করছিস না। তুই শুধু নিজের ব্যাপারে ভাবছিস, এটা ঠিক নয়। না, তোর কি মনে হয় এগুলো আমি আমার জন্য করছি? স্ট্রুট ঢিলে আছে তোর? আমি নিজের বেঁচে থাকাটা সহজ করছি। আমায় শেষ হতো তো তুই দিবি না, তাহলে আমি এখনই শেষ হয়ে যেতাম। আর যতদিন বেঁচে আছি আমি সেভাবেই বেঁচে থাকবো যেভাবে আমি বাঁচতে চাই। আর তার জন্য আমাকে যাই করতে হোক না কেন সেটা আমি করব। দিদা, দাদু, ঈশান আর নম্রতা দুজনেই নেই? নম্রতা কোথায় গেল? আপনারা কেউ কিছু জানেন না? কোথায় গেল মেয়েটা? এমন অবস্থায় কোথায় গেল মেয়েটা? সর্বরাজকেও তো দেখতে পাচ্ছি না। সর্বরাজ কোথায়? দাদা তো গুরুদুয়ারাতেও গেছে ওকে খুঁজতে। গুরুদুয়ারা?
আরে এত কি মহান কাজ করেছে নম্রতা যে গুরুদুয়ারায় ওকে পাওয়া যাবে? এর স্বামীকে নিয়ে পালিয়েছে ও। দাদু দিদা, ওদের দুজনকে পাওয়া যাবে না, 1 নম্বরের ঠকবাজোরা। বলছি তো পাওয়া যাবে না ওদের। লোককে খারাপ কথা বলাটা শখ না তোমার? আর যদি এতই শখ হয়ে থাকে তাহলে আয়নার সামনে দাঁড়াও আর তারপর নিজেকে এই সমস্ত নোংরা নোংরা কথা বলো। নিজের ওই জঘন্য মুখ দিয়ে আমার হাজবেন্ডের ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। বি ইন ইউর লিমিটস, নূর। এই চটটা না তোর গালে অনেক আগে আমার মারা উচিত ছিল। তাহলে তুই একটু ভদ্রতা শিখতিস। অভদ্রতামি আপনারা করছেন। ওর সাহস কি করে হলো আমার বইয়ের গায়ে হাত তোলার? চাইলে এই চরের বদলে ওকেও চর মারতে পারতাম, কিন্তু আমি এমনটা করব না। আসুক ঈশান, এবার ওই এসে তোকে ভদ্রতা শেখাবে। আর যদি এই বাড়িতে থাকতে হয় বউ হিসাবে, তাহলে এই অভদ্রতা আমি সহ্য করব না। আপনি কে বলুন তো? আমার মেয়েকে আপনি হুমকি দিচ্ছেন? জোর করে এ বাড়িতেও বিয়ে করে ঢুকে পড়েনি যে যখন তখন ওকে এ বাড়িতে থাকার হুমকি শুনতে হবে। আর হ্যাঁ, আগে গিয়ে আপনাদের বাড়ির ছেলেকে খুঁজে নিয়ে আসুন, তারপর আমার মেয়েকে না হয় হুমকি দেবেন। চুপ কর তুই। আর আপনারাও চুপ করুন। সবাই নিজের কথাই ভাবছে, কেউ এটা ভাবছে না যে মেয়েটা এমন অবস্থায় কোথায় গেল। তাতে যা খুশি হয়ে যাক। এই জীবনটা উপভোগ করতে আমায় কেউ আটকাতে পারবে না। তোর যত সময় নেওয়ার তুই তত সময় নি, কারণ আমার এখন কোনো কিছুর ভয় নেই। জানিস কেন? কারণ আমি তোর সাথে আছি, আমার একদম সামনে আছিস তুই। আর এখান থেকে পালিয়ে কোনো লাভ নেই, কারণ তুই শুধু আমার। যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নে, কারণ সময় খুব অল্প আছে আমাদের কাছে। ব্যাস ঈশান, ব্যাস। ঈশান দূরে থাক। ঈশান আমার কাছে আসবি না। ঈশান স্টপ। ঈশান প্লিজ স্টপ। ঈশান স্টপ ইট, প্লিজ প্লিজ স্টপ ইট। তুই জানিস নম্রতা, তুই এতদিন আমার বন্ধুত্ব দেখেছিস, ছেলে মানুষই দেখেছিস। এবার ভালোবাসা দেখ, আমার আবেগ দেখ, আর আমার চেত দেখ। কোন পরিস্থিতিতে আছে? এই অবস্থায় ও বাড়ির বাইরে আছে। ওরই তো এই সময় সবার ভালোবাসা আর যত্নের প্রয়োজন। এই অবস্থায় কি কি হয়েছে বৌদি আমার নম্রতার? আমাকে একটা কথা দিন, আপনি এই ব্যাপারটা কাউকে জানাবেন না। মামি দিদা, এভাবে কেন বলছো? নম্রতার কিছু হয়েছে নাকি? বৌদি কি হয়েছে নম্রতা? কি লুকোচ্ছ তুমি? বলো না কি হয়েছে নম্রতারও? ঠিক আছে তো? আরে সত্যটা আমরা সবাই জানতে চাই। নম্রতার আবার কিছু হয়েছে নাকি? মনে হচ্ছে স্মৃতিশক্তি খুবই দুর্বল আপনাদের। আর সেই জন্যই হয়তো আপনারা ভুলে গেছেন যে নম্রতা কপালে আঘাত পেয়েছিল, আর অনেকটা ব্লাড লস হয়ে যাওয়ার ফলেও যথেষ্ট দুর্বল রয়েছে। দুর্বল মানে অসুস্থ রয়েছে। আর এই অসুস্থ অবস্থায় নম্রতার ভালোবাসার আর যত্নের খুবই প্রয়োজন। আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও। হে উপরওয়ালা, মেয়েটাকে একটু রক্ষা করবেন। জানি না কোন সমস্যার মধ্যে দিয়ে ও যাচ্ছে, ওকে সাহায্য করবেন। দেখতে পারলে দেখ, দেখ আমি আমার ভালোবাসার জন্য কি কি করতে পারি। তুই আমার জন্য আমাকেই শেষ করে দিচ্ছিস, অন্যের জন্য আমায় ধ্বংস করছিস। কেন হতে পারিস না তুই আমার? কেন হতে পারি না আমি তোর? একটা কথা জিজ্ঞেস করি,
তুই চাস আমি তোর থেকে দূরে চলে যাই না? সেই জন্যই তুই দাদার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি। সেই ছোট্ট থেকে চিনি তোকে, তোর সমস্ত নিঃশ্বাস আমি খুব ভালো করে বুঝি। কখন কি তোর মাথার ভেতর চলে সব জানি আমি। আজকে আমি তোর এত কাছে আছি, এত কাছে যে তোর নিঃশ্বাস, তোর হৃদয় স্পন্দন থেকে শুরু করে তোর আত্মাটাকেও পরিষ্কার দেখতে পাই। অনেকটা দেরি হয়ে গেল, এখনো ফিরলো না। জানি না কোথায় আছে আর কি অবস্থায় আছে। আমার তো এটা চিন্তা হচ্ছে যে আবার কোনো সমস্যায় পড়লো না তো। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। দিদা, আমিও যাচ্ছি ওদেরকে খুঁজতে। আমার না ভীষণ ভয় করছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস নম্রতার সঙ্গে সঙ্গে ঈশানও কোনো বিপদে পড়েছে। আমি প্লিজ একটু দেখে আসি, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাহ, কেউ কোনোদিন দেখেছে যে পুলিশ চোরের মতো বাঁচছে আর সবাই তাকে খুঁজতে বেরোচ্ছে? আমার কথাটা তোরা যতই অস্বীকার কর, কিন্তু পরে দেখতে পাবি যে ঈশান আর নম্রতাকে একসাথেই ঠিক পাওয়া যাবে। আর আমি ভুল হব না, লিখে দিতে পারি এটা। তুই শুধু আমার নম্রতা, তাই একটা কথা তো পরিষ্কার, তুই অন্য কাউকে বিয়ে করতেই পারবি না। ঈশান, আমার খুব কষ্ট হচ্ছে। ঈশান ছাড়, ঈশান। আমারও হচ্ছে। একটা কাজ করি, দুজনে মিলে কষ্ট সহ্য করি। দুজনের কষ্টটা তো একই। কিন্তু দেখ, আমি তোকে ছাড়তে পারবো না। যদি ছেড়ে দিই তাহলে তুই চলে যাবি। ছাড়বো না তোকে, আমি তো বলছি রাজি হয়ে যা, আমার হয়ে থাক। ছেড়ে দেবো। এটা হতে পারে না ঈশান, এটা ঠিক নয়। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। তুই মান, সম্মান, পরিবার কিচ্ছু দেখতে পাচ্ছিস না। আমাদের সম্পর্ক কেমন সম্পর্ক? তুই যেটা করছিস তাতে আমরা সব হারিয়ে ফেলবো। আর সেই আনন্দটা কেমন আনন্দ, যেখানে নিজের কেউ থাকবে না। লেকচারটা ভালো ছিল, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। সব জানি আমি, কিন্তু এখন একটাই জিনিস আমার মাথায় আছে, আর সেটা তুই। ঈশান, আমায় যেতে দে প্লিজ। পারবো না আমি। আমায় ছাড়। আজকে তোকে রাজি হতেই হবে, আমি তোকে চাই। ঈশান প্লিজ, প্লিজ আমায় যেতে দে। নম্রতা, ঈশান প্লিজ যেতে দে। ঈশান, ঈশান, নম্রতা, ঈশান। নম্রতা, 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 নম্রতা। ওর কি হলো? না, নম্রতা, নম্রতা, নম্রতা।